মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন করে তীব্র হয়ে উঠছে আরও। লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি অভিযানে অন্তত ৪১ জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পূর্ব লেবাননের বালবেক জেলার নবিশিদ শহর এবং আশপাশের এলাকায় ইসরায়েলি অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইসরায়েলি হামলার সময় একটি ভবনে আঘাত হানছে শক্তিশালী বিস্ফোরণ। রাতভর হামলার পর বেইরুতের দক্ষিণ উপশহরে ধ্বংসস্তূপ জমে রয়েছে। কোথাও ভাঙা ভবনের ধ্বংসাবশেষ, আবার কোথাও ধোঁয়া উঠতে দেখা যায় আকাশে। আরেকটি দৃশ্যে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে দেখা যায় দক্ষিণ লেবাননের ওপর ধোঁয়ার কুণ্ডলী উঠছে। দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, সিরিয়া সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করায় ইসরায়েলি সৈন্যদের সঙ্গে তারা লড়াই করছে। তবে এই ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। বিশ্লেষকদের মতে, যদি তথ্যটি নিশ্চিত হয় তাহলে এটি হবে নভেম্বর ২০২৪ সালের পর লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের সবচেয়ে গভীর সামরিক অভিযান। ওই সময় দেশটির উত্তরে ইসরায়েলি বিশেষ বাহিনী হিজবুল্লাহর এক সদস্যকে গ্রেপ্তার করেছিল। গত সোমবার হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে একটি হামলা চালানোর পর থেকেই পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। গোষ্ঠীটি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল লেবাননের ভেতরে বড় ধরনের প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সুপ্তি রায়, RTV।